صلوا وسلم محمد وعلى آله سيدنا একটু জবান করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি मोहम्मद से वफा तूने हम तेरे हैं ये जहां से है क्या लौहे कलम तेरे हैं अल्लाहुम्मा مولانا محمد وعلى آله চিন্তা করে মন কই যাইবারে বলো চিন্তা করে মন আবার বলেন চিন্তা করে মন কই যাইবা কোন দেশে যাইবা তুমি সকলকে পালায়া রে চিন্তা করে মন কই যাইবারে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله মরার আগে বাহাদুরি দেখো না ভাবিয়া মরার পরে কেউ দেখবে না তোমারে চাহিয়া রে চিন্তা করে মন কই যাইবারে বলো চিন্তা মন কই যাইবা ওরে মরা দেহে মশা মাছি থাকিবে বসিয়া আরে দিতে পারে বেনা তুমি তাদেরকে সরায়া রে চিন্তা করে মন কই যাইবারে চিন্তা মন কই যাইবারে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد لا إله سبحان الله
আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম কবুল ইহতিরাম সাহিব সাআদাতি ওয়াল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান মালিক, মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পরে আমাদেরকে আবার জুমাতে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। জবান করে বলুন শুকরিয়া আদায় করলাম কার? আরেকটু বড় করে বলেন কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমরা শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দিব, আর যদি আমার শুকরিয়া থেকে দূরে যাও মনে রাখবা ইন্না আযাবী লাশাদীদ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আর জোর বলেন কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। সুস্থতার হায়াত দাতা কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করি কোনো কিছুর অভাব নাই। বাবা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, গত জুমাতে বলছি আখিরাতের স্টেশন হলো 8টি। কয়টি? আখিরাতের স্টেশন কয়টি? 8টি। 1 নাম্বার হলো মৃত্যু। 1 নাম্বারে কি? মৃত্যু। 2 নাম্বারে কবর। 2 নাম্বারে কি? 3 নাম্বারে হাসর। 3 নাম্বারে কি? 4 নাম্বারে হাউজে কাউসার। 5 নাম্বারে মিজান। 5 নাম্বারে কি? 6 নাম্বারে ফুলসিরাত। 7 নাম্বারে জান্নাত। 8 নাম্বারে জাহান্নাম। কয়টা হলো? জেরুনের কয়টা? 8টা। তো এই 8টা স্টেশনের একটা স্টেশন মৃত্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে কবর নিয়ে আলোচনা করব। কবর সম্পর্কে আমাদের সকলের ঈমান আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? দেখেন, বিধর্মীদের কবর সম্পর্কে ঈমান নাই। তারা কি করে জানেন? তারা লাশটা মরার পরে এই লাশটারে আগুনে জ্বালাইয়া দেয়। কি করে? জ্বালাইয়া দেয়। হ্যাঁ, এই আমি এক ধর্মের নাম বলবো না, দেখছি লাশকে চন্দন কাঠের উপরে শোয়া উপরে আবার চন্দন কাঠ দেয়, দিয়া কেরাসিন তেল দেয়, দিয়া মুখের মধ্যে এরকম আগুনের জান্ডা নিয়া এরকম ভাবে 7 পাক দেয়, হরে নম নম, হরে বলে বলে এভাবে পাক দেয়, দিয়া মুখের ভিতরে আগুন ঢুকিয়ে দেয়। নাউযুবিল্লাহ। দেখেন আমার আল্লাহ কত বড় নিয়ামত আমাদের মুখ দান করেছেন। দেখেন, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম মার খানাটাই আমরা পাইতাম। মা যদি ভিটামিন খাইতো সেই ভিটামিনটা আমরা কি পেয়েছি? মা যেটা খাইতো আমরা পেয়েছি। কিন্তু আমার রব বলেন মার নাভির সাথে আমাদের নাভির একটা কানেকশন করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মার নাভির সাথে তোমার নাভির কানেকশন দিয়ে দিলাম, আর মুখের সাথে তোমার মুখের সাথে মার নাভির কানেকশন দেই নাই। কারণ হলো মার নাভি দিয়ে ভিটামিনটা, মিনারেলটা, আমিষটা, ক্যালসিয়ামটা, ক্যালবোরা যা কিছু দরকার সবকিছু মার নাভি নিয়ে তোমার নাভির মধ্যে আমি আল্লাহ স্থানান্তর করে তোমার বডিটারে বানাইছি। তোমার বডিটারে স্থানান্তর করে বানাইলাম একটা মাত্র কারণ হলো মার নাভির সাথে তোমার নাভি আমি সংযুক্ত করে দিলাম।
তোমার মুখটা আমি সংযুক্ত করে নাই, এই মুখটা আমি পবিত্র রেখে দিয়েছি, কারণ হলো যাতে দুনিয়ার জমিনে এসে এই জবানটা পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারো। সুবহানাল্লাহ। জিকিরের জন্য জবানকে আল্লাহ হেফাজত রেখে দিয়েছেন। আর এমন একটা ধর্ম, সেই ধর্মের মধ্যে মুখ দিয়া আগুন ঢুকাইয়া দেয়। কি ঢুকাইয়া দেয়? আগুন ঢুকাইয়া দেয়। কয় কবর মানি না। আচ্ছা কোন এই দেহটাকে আগুন দিয়ে পোড়ানোর পরে এই ছাইটারে মাটির নিচে দেয়, তাই না? আর যেন দেয় কিনা? উপরে রাখে না। কারণ হলো এই ছাই যদি আগুনটা, এই ছাইটা যদি বাতাসে উঠতে থাকে, পুরা গ্রামের মধ্যে মহামারী আসতে পারে। কি আসতে পারে? মহামারী আসতে পারে। এই আগুন ছাইটা মাটির নিচে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানে বলতেছেন, ইয়াতি বিহা, তুমি যদি মাটির ভিতরে ঢুকাও আর যদি বাতাসে উড়াইয়া দাও, পানির মধ্যে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার লাশ বানাইয়া তোমার শাস্তি দিব। আরো ধরুন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, একটা লকব আছে আল্লাহ, যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই লকব পৃথিবীতে নয়, দুজাহান, গোটা জাহানে আর কারো নাই। আর কারণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কন্যা তো কবর নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আপনারা একটা কথা মনে রাখেন, একটা মাসালা বলি। যখন মানুষকে কবরে রাখা হয় কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এরপরে বাঁশ দেওয়ার পরে, চাটাই দেওয়ার পরে মানুষকে মাটি যখন দেয় কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে না? হাদিসে আসছে 3 বারে প্রথম মাটিটা দিতে হবে। কয়বারে? আর ধরুন কয়বারে? আপনারা আমি দেখছি লক্ষ্য করে কোদাল দিয়ে শুধু টানা শুরু করে মাটি না, হাত দিয়ে মাটি দিতে হয়। কি দিয়ে? হাত দিয়ে। বাবা আপনারা কি বেজার হচ্ছেন? মাসালাটা জানা দরকার আছে? জবাব গুলো বলেন আছে? হাত দিয়ে মাটি দিতে হয়। প্রথম কোষটা দিতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, প্রথম কোষ। এরপরে নিতে হবে অমিনহা নুখরিজুকুম, আরেক কোষ দিতে হবে তারাতান উখরা। এবার 2 কর্নারে মাটি দিতে থাকলে মাটি দিতে দিতে 2 পাশ থেকে ভরে 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 মাঝের দিকে চলে আসবে। এখন কি করে? কোদাল দিয়ে ধুম ধুম করে ফেলায়। এটা আমি অনেক জায়গায় দেখছি। এই কাজটা করবেন না, কারণ বিকট একটা আওয়াজ হয়। মুর্দার আমাদের পায়ের শব্দটা পর্যন্ত শুনতে পায়। যখন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কে? শুধুমাত্র দুর্বল ইমানদারের লাশটা মাটিতে পড়ে, মাটিতে গলে যায়। কিন্তু যারা নেককার, যারা ইমানদার, তাদের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছে। আরেকটু জোরে বলুন। যারা ইমানদার তাদের দেহ মাটি স্পর্শ করতে পারে। যুগে যুগে আপনি দেখেন অনেক ওলি আল্লাহ। আপনাদের এখানেও একটা প্রমাণ আছে। এই যে আশরাফিয়া দরবারের মধ্যে 20 বছরের একটা লাশ এখনো আছে হুজুরের। দেখায় প্রতি বৃহস্পতিবারে হুজুরের লাশ এখনো জীবিত, মাটি স্পর্শ করতে পারে না। আমার ইতিহাসে আমি যখন শেরপুর আলোচনায় গিয়েছিলাম, বনমরিচা আলোচনা করার পর একজনে বলল, হুজুর এখানে একটা ঘটনা আছে। আমি দেখলাম একজন আল্লাহর ওলির দরবার ওখানে, আরেকটা জায়গা কবরের মতো। আমি মনে করলাম এটা একটা কবর। আমি জানাইছি, ভাই এটা কি? কবরের কিছু দেখা যাচ্ছে না। বললো, হুজুর এটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গায় আমার পীর সাহেব হুজুর
9 বছর ঘুমন্ত ছিলেন। কয় বছর? 9 বছর ঘুমন্ত ছিলেন। এই 9 বছর ঘুমানোর পরে হুজুরের স্বপ্নে দেখাইছে যে আমাকে এখান থেকে উঠাই আরেকটু সামনে দিয়ে নাও, আরেকটু সামনে আমার ভালো লাগবে। পরে এখান থেকে উঠে হুজুরকে আরো 20 হাত সামনে নিয়ে মাটি দেওয়া হয়েছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছে। সে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার উপায় আছে? তো সেই দেহ মাটিতে হারাম করে দেবে। কিন্তু এই আয়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন আসেন, তাফসীর কারণ বলছেন যে মিনহা খালাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করে বলতে এটা বুঝাইছেন যে আদম নবীকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম নবীকে মাটি থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আর মা হাওয়াকে আদম নবীর হাড় দিয়ে সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে বেষ্টন আছে না নাই? আরো যেন আছে না নাই? আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। যেটা বলেন কি? আর কি বলে, জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে, যেটার মধ্যে ধোঁয়া নাই। আপনি দেখবেন মোমবাতির আগুনে অনেক সময় ধোঁয়া হয় না, কিন্তু কফি বাতির আগুনের মধ্যে ধোঁয়া হয়, বড় কালো হয়। তা আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে, ধোঁয়াবিহীন আগুন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন জিবরাইলের ফু দিয়া। জিবরাইলের কি দিয়ে? ফু দিয়ে। আর আমার আপনার দয়াল নবী কামলিওয়ালা নবী হচ্ছেন নূরের নবী। আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন নূর, আমার নবী কি? নূর। আর আপনি আমি কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, মানুষ সৃষ্টি করেছে মাটি দিয়ে, শক্ত ঠনঠনে মৃত্তিকা দিয়ে। আরেক জায়গায় আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন নুতফা, মানুষ সৃষ্টি হয়েছে নুতফা থেকে। কথা বুঝলেন? আরেক জায়গায় আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরেক জায়গায় আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছে এই মাটি থেকে, এই মাটি থেকে মানুষকে মিশিয়ে দেওয়া হবে, মাটি থেকে মানুষকে উঠানো হবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যাকার বলেছেন যে বাবা মার নুতফা, নুতফা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু এই নুতফাটা উৎপাদন হয় ভিটামিন থেকে। আর এই ভিটামিনটা হলো মাটির নির্যাস, মাটির নির্যাস। যেমন আপনি আঙ্গুর খেয়েছেন, আঙ্গুর খাওয়ার পরে শক্তি হয়েছে, এটা রক্তেতে পরিণত হয়েছে। 100 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্যতে পরিণত হয়েছে। তো প্রথম যে আঙ্গুর খেয়েছেন, ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, সেটা মাটির নির্যাস। এ কারণে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। তার মানে এই নয় যে আমরা সরাসরি মাটির তৈরি। কথা কর ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 3টা জিনিস প্রয়োজন: ওযু, গোসল, তায়াম্মুম। আর তায়াম্মুমের জন্য শর্ত হলো মাটি বা বালু। এভাবে করে হাত লাগিয়ে তারপরে নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসেহ করা, দোনো হাতের কোণে সহ একবার মাসেহ করা। তো তায়াম্মুমের জন্য নিয়ম হয় এটাই। তাহলে পানি না পাইলে একজন আরেকজনকে দিয়ে তায়াম্মুম করা যায়। হয়তো করিম তুই দে, আমি তোর দিকে ফিরে তায়াম্মুম শুরু করে দে। তার মানে আমরা মানুষও মাটি না, আমরা মানুষও মাটি না। কারণ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রূহকে বলছিল, এ রূহ আদম নবীর ভিতরে প্রবেশ করো। রূহ আদম নবীর দেহ দেখছেন 120 হাত,
মতান্তরে 60 হাত, মতান্তরে 120 হাত। রূহ বলে, আল্লাহ এই দেহের ভিতরে আমি প্রবেশ করব না, এই দেহটা অন্ধকার দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের ভিতরে যখন নূরে মুহাম্মাদী দিয়া দিল আমাদের দেহের ভিতরে, তখন 1 সেকেন্ড দেরি হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রূহ আমাদের ভিতরে প্রবেশ করেছে। আর যেরকম সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে কথাটা, যে কিছুই হোক, যেভাবে হোক, আমাদের দেহটা মাটির মধ্যে রাখা হবে। এখন দেখেন, মাটির মধ্যে রেখে দিলে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেও মাটি, এই জায়গাটার নাম হচ্ছে কবর। এই জায়গাটার নাম কি? কবর। যাওয়া লাগবে? আর যাওয়া লাগবে? এই কবরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই যেভাবে হোক, যেই সম্প্রদায়ের হোক, হিন্দুরা জ্বালিয়ে পুড়িয়ে দেয়, বৌদ্ধরা বসাইয়া দেয়, কেউ আবার দাঁড়াইয়া দেয়, কেউ আবার শুইয়া দেয়, জায়গা কিন্তু একটাই, কবর। জায়গা কিন্তু একটাই, কি? কবর। এই কারণে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করলেন, সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর, এই সূরার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনারা পারেন না? বলেন আলহাকুম হাত্তা, আপনারা বলেন না হাত্তা যুরতুমুল মাকাবির। আপনারা পারেন না? বলেন একসাথে, পড়েন না সবাই, একটু শুনি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি আপনারা ব্যাখ্যা সহ পড়েন, শুনেন, কবরের চিন্তা আপনাদের ভিতরে চলে আসবে। দেখেন আল্লাহ বলতেছে, আলহাকুমুত তাকাসুর। হাবিব, আপনি মানুষকে জানিয়ে দেন, তারা প্রাচুর্যের প্রতি, ধন সম্পদের প্রতি প্রতিযোগিতা করতেছে। কি করতেছে? প্রতিযোগিতা। যেমন আপনি দেখেন, আমি ইমাম সাহেব হয়েছি, কি হয়েছে, আমার যদি একটা বাড়ি থাকে, আমার টার্গেট এমিন লাইফ যে আমি আরেকটা বাড়ি করবো। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বুঝা যায় আপনাকে দরকার নাই। বাড়ি দরকার আছে নি? আপনার লাগেনি আপনাকে? কারণ আমি টার্গেট আছে যে আমার আরেকটা বাড়ি দরকার। আমি যে ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজটা একটু তাড়াতাড়ি পড়বো, এই টার্গেট কিন্তু আমার ভিতরে নাই। আপনাদের ভিতরে আছে নি? আমরা জোহরে 12টা বাজে এসে বসে থাকবেন মসজিদে, ঠিক না? মাগরিব পড়ি নাই, এশার সময় আগে আগে আসবো, এই টার্গেট নাই। দাওয়াত 2টা পাইছি, আরেকটা পাইলে ভালো হইতো। আপনারা ঠিক আছেন মাশাআল্লাহ। বাড়ি একটা করছে, আরেকটা দরকার আছে, দ্রুত চেষ্টা করতেছে। কথা কোন ঠিক কিনা? আর জোরবান ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, হাবিব, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আপনার উম্মতেরা, আমার বান্দারা দুনিয়ায় সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতেছে। আলহাকুমুত তাকাসুর, তারা বুঝে না, হাত্তা যুরতুমুল মাকাবির। কখন বুঝবে? আপনি জানেননি, যখন তারা কবরের মধ্যে পৌঁছে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তারা কবরে পৌঁছে যাবে। আমার বাবা যে সম্পদ অর্জন করছে কষ্ট করে, সেই সম্পদ কি কবরে নিয়ে গেছে? আপনার বাবা যে সম্পদ অর্জন করছে, ধরেন এই সম্পদ অর্জনের জন্য নামাজ তরক করেছে, এই সম্পদ অর্জনের জন্য রোজা রাখে নাই, এই সম্পদকে টিকিয়ে রাখার জন্য কমে যাবে বলে হজ করে নাই, এই সম্পদ বাড়ানোর জন্য যাকাত দেয় নাই, এই সম্পদ জুলুম করেছে, কারো না কারো উপরে জুলুম করে সম্পদ অর্জন করেছে। হ্যাঁ, এই বাড়ি করার জন্য শ্রমিকের টাকা মেরে দিয়েছে, এই ঘরটাকে সুন্দর করার জন্য
বাকি এনেছে, দোকানদারের টাকা দেয়নি। আচ্ছা বলেন তো, এই বাবা ইন্তেকাল করার পরে এই সম্পত্তি কবরে নিয়ে গেছে? কথা বলেন না কেন? কিছু নিতে পারছে? আর মিয়া কাফনের কাপড়, যে কাপড়টা বাজার থেকে কিনে আনে, এই কাপড়টা সবচেয়ে কম দামি কাপড় কিনে আনে, আর নিজেরা তো যায় না, যারে পাঠায়। এমনও ব্যক্তি আছে টাকা বাঁচানোর জন্য আরো কম দামি কাপড়টা কিনে। কথা কোন ঠিক কিনা? এখন আমি ইস্তেহাত করে দেখছি, যে কাপড়টা পরে মাটি দেয়, আমি আমার অনেক ক্ষেত্রে আমার আওলাদকে বা আমাদের ঘরের অনেককে বলছি যে আসলে আমাদের কাপড়ের কাপড়টা কিনে রাখা দরকার। বললেন কেন? কাপড়টা কিনে যদি সুন্দর করে আপনি ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে আপনি রেখে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাইলে আপনার সাথে দিলে কাপড়টা পরিষ্কার থাকবে। বাজার থেকে যে কাপড়টা কিনে আনে, মাঠ দেওয়ার সময় আপনারা দেখছেন কাপড়ে, আমি দেখছি মাঠ দেওয়ার সময় 1 সপ্তাহের পোষা মাঠটাও কাপড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এই কাপড়টা কিনে আনার পরে এটা কি পরিষ্কার? আমরা জীবিত থাকলে দেখবেন কাপড় কিনে আইনা, লুঙ্গি কিনে আইনা ধুইয়া পড়ি, কিন্তু মরার পরে দেখবেন আধোয়াটা পড়ি। কথা কই না? এটা কি আমি কি মিথ্যা বলছি? আমি কি মিথ্যা বলছি? আপনারা খেয়াল করে দেখবেন, যে কাপড়টা ধোয়া নাই, যে কাপড়টার মধ্যে পরিষ্কার আছে কিনা, এই কাপড়টা আমরে পড়ায় যায়। কিন্তু কেউ ইচ্ছে করে আগে কাপড়ের কাপড় কিনে না, কিন্তু পরের দিন কি খাবে? খানাটা অলরেডি চলে আসছে। আর এখন তো মাশাআল্লাহ যে সিস্টেম, 1 মাস 2 মাস 6 মাস কি খাবে? ডিপ ফ্রিজ আছে, হাই ফ্রিজ আছে, যেটা যেটা দরকার। করোনা রাখছে আপনার কি বলে, বেশি ঠান্ডা উঠলে কি বলে ডিপ ফ্রিজ, আর করোনা নরমালে রাখছে। খানার চিন্তা অলরেডি আছে, কিন্তু মৃত্যুর চিন্তা কারণ। এ কারণে আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বুঝবে কখন? কবরে গিয়ে, যখন শোয়া দিবে কবরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। বল আমি যাব, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। আশিকের টেনে নবী নিবেন কোলেতে, প্রেমিকের টেনে নবী নিবেন কোলে। মতের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো মতের জন্য মদিনাতে, দিন রাত কাজী শুধু নবীকে পেতে। মতের জন্য ওই মদিনাতে, বলো মোদের জন্য। আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই কবরে তখন আমার নবী এসে যায়। কথা বল ঠিক কিনা? আমি আপনি যদি নবীর প্রেমিক হতে পারি, আমার নবী অবশ্যই আমার আপনার কবরে আসবে। কথা বলো ঠিক কিনা? আমার নবীকে আমি আপনি অবশ্যই চিনব। ওমান হাযা রাজুল। এ কারণে আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। যদি সত্যিকার আমার নবীকে আপনি চিনতে পারেন, আমার নবীকে দেখা মাত্র আপনি বলতে পারবেন হাযা মুহাম্মাদুন নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখনই আপনার আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এ কারণে কবি বলেছেন আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই কবরে তখন আমার নবী এসে যায়। উম্মতের জানে নবী, উম্মতের বিলিবেন কোলেতে।
মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বাবা মোদের জন্য মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজে নবী আছে না ভাই? রোজাতে আসেনি, হজে আসেনি, জাকাতে আসেনি, দুনিয়ায়ও আছে, আখেরাতেও, কবরেও আছে, সব জায়গায় আমার নবী আছে। কথা বলা ঠিক কিনা? রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওই কবরে আপনাকে আমাকে যখন শোয়ানো হবে, প্রশ্ন করবে, যদি জবাব দিতে পারি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। বুঝবা কোথায়? কবরে। বুঝবা কোথায়? কি কবরে। কারণ তোমার ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, তোমাকে শোয়ে যখন সবাই চলে আসবো, ওই কবরে কি কোনো লাইটের ব্যবস্থা আছে? ফ্যানের ব্যবস্থা আছে? ওই কবরে কোনো খাবার ব্যবস্থা আছে? না। তবে যারা শহীদ হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের বাল আহইয়াহুম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে স্পেশাল মেহমানদারি আমার আল্লাহ কবরে করান। আরেকজন বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত বলছি, আর হাদিসের মধ্যে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিসের আয়াত আছে, ইবারত আছে যে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কবরে মেহমানদারি করেন। তাই এই সম্পদের প্রতিযোগিতার মধ্যে আমরা আছি। আমার আল্লাহ বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। তোমরা বুঝতে পারো না? কাল্লা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। সাওফা তা'লামুন। আবার আল্লাহ বলতেছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই, মাস্ট বি শিওর, তোমরা বুঝতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সেদিন তোমরা তোমাদের নিজের জ্ঞান দিয়ে সেদিন বুঝতে পারবা। জ্ঞান তিন প্রকার। মনোযোগ দেন। জ্ঞান কয় প্রকার? বলেন হাক্কুল ইয়াকিন। আরো বলবেন হাক্কুল, ইলমুল ইয়াকিন। বলেন ইলমুল, এখন আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন এটা খুতবা। এটা কি? বিশ্বাস করা, হাক্কুল ইয়াকিন। এটার জ্ঞানটা পড়া, এটা হলো ইলমুল ইয়াকিন। আর এটাকে চোখে দেখা। আপনারা দেখতেছেন নি? দেখতেছেন? এটা হলো আইনুল ইয়াকিন। এটা কি ইয়াকিন? আইনুল ইয়াকিন, দেখে জ্ঞান। বিশ্বাস, দেখে আর পড়ে, এই তিনটা জ্ঞান। এদিকে লক্ষ্য করেন, আলোচনা শেষের দিকে একটু গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলতেছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা তোমাদের জ্ঞানে বুঝতেছো না কবরটা কত কঠিন, তোমরা তোমাদের জ্ঞানে বুঝতে পারতেছো না। ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম, যারা বুঝে না তাদের জন্য অচিরে জাহিম নামক দুজক আছে। নাউযুবিল্লাহ। যারা বুঝে না, তারা প্রতিযোগিতা করতেছে সম্পদের জন্য, তাদেরকে যে দুজকে দিবে, এই দুজকের নাম কি? জাহিম। এই দুজকের নাম কি? দুজক হলো 7টি। জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, শাইর, হোতামা, লাজা। কয়টা হয়েছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আবার বলেন জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, শাইর, হোতামা, লাজা। কয়টা হলো? আল্লাহ কয় লাতারাউন্নাল জাহিম, কয় যারা বুঝে না তাদের জন্য জাহিম নামক দুজক আছে। কয় সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কয় তারা সেদিন তাদের চোখে এটা দেখতে পাবে। আইনাল ইয়াকিন বলছি, তারা তাদের চোখে সেদিন এই শাস্তিটা দেখতে পাবে।
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিবে আর বলতে থাকবে যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতের অস্বীকার করেছ। শাস্তি দিতে থাকবে আর বলতে থাকবে আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি সে নিয়ামতের অস্বীকার করেছ। হাজিরিন, তাইলে আমরা বুঝতে হবে যে আমরা কবরে যেতে হবে, আর এই কবরটা আমাদের দুনিয়ার সম্পদ সব থেকে আলাদা করে দিবে, আর মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার স্বাদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাইলে ওই কবরে যদি আমরা ভালোভাবে থাকতে চাই, জান্নাতের বাগান হতে চাই, তাহলে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রসুলকে চিনতে হবে, আমলকে চিনতে হবে। মার রব্বুকা, রবের প্রশ্ন হবে, ধর্মের প্রশ্ন হবে, নবীর প্রশ্ন হবে। আল্লাহও লাগবে, নবীও কি লাগবে? বলেন, আল্লাহও লাগবে, নবীও লাগবে, দ্বীনও লাগবে।